আজকের বিএনপি মুক্তিযুদ্ধের কথা বলে ৭২-এর সংবিধানের কথা বলে রাজনীতি করতে চাইতেছে। প্রথম আলো ডেইলি স্টারের সামনে জিয়াফত দিলে বিএনপির পুচ্ছে আগুন জ্বলে যায়, আর মির্জা ফখরুল মিছা কথা বলে বক্তৃতা দেয় যে পত্রিকা অফিসে আগুন দেওয়া হয়েছে। এমন বাংলাদেশকে আমরা চেয়েছিলাম। বাংলাদেশ রাষ্ট্রের সাথে সবচেয়ে বড় গাদ্দারি এখন বিএনপি শুরু করছে। বিএনপি যদি মুক্তিযুদ্ধের আওয়ামী বাহিনী ফেরি করে তাহলে আলাদা করে পার্টি করার প্রয়োজনীয়তা কিসের? আওয়ামী লীগ করলেই তো পারে। তো মুক্তিযুদ্ধের বয়ান দিয়ে যে ফ্যাসিজম আওয়ামী লীগ চালু করছিল, সে একই কাজ তো বিএনপিও চালু করলো। তাহলে বিএনপির নিজের রাজনীতি কোনটা? উত্তর হইল যে বিএনপির কোনো রাজনীতি নাই। আওয়ামী লীগ তার বয়ান দিয়ে ফ্যাসিজম করছিল, কারণ সেটা করার জন্য যে জিনিসগুলো দরকার, যে ন্যারেটিভ দরকার, সেটা তার ছিল। বিএনপির ফ্যাসিজম করতে পারবে না, কারণ ফ্যাসিস্ট হওয়ার জন্য যে ন্যারেটিভ দরকার সেটা তার নাই। বড় জোর চাঁদাবাজ হইতে পারবে, টেন্ডারবাজি করতে পারবে, ঘুষ খাইতে পারবে, টেম্পু স্ট্যান্ড দখল করতে পারবে, আওয়ামী লীগের চাইতে কুৎসিত ভাবে গালি দিতে পারবে, কিন্তু রাজনীতি করতে পারবে না। ফলাফল হয়েছে যে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার সবচেয়ে বড় স্টেক হোল্ডার যে দল, সেটা অলরেডি সবার কাছে একটা তামাশায় পরিণত হয়েছে। তাদেরকে এখন টেম্পু স্ট্যান্ডের চাঁদাবাজ বলা হয়। দেখেন, তারা দ্রুত নির্বাচন চায়, আগাম নির্বাচন চায়, সেটাও তামাশার বিষয় হয়ে গেছে। সে আগাম নির্বাচনের পক্ষে সে একটা ভালো ন্যারেটিভও দাঁড় করাইতে পারে।